संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 60। ব্রাহ্মধর্ম প্রচার করছে বিজয়, আবার সেই সঙ্গে চিকিৎসাও করছে। চারদিকে এত রোগী, চুপ করে বসে থাকলে চলে কি করে? যেটুকু জ্ঞান ভাণ্ডারে আছে তা পরিবেশন না করে শান্তি কই? দর্শনে ঠিক করলো 8 আনা, কিন্তু শুধু রোগ তো নয়, রোগের সঙ্গে নিষ্ঠুরতম রোগ দারিদ্র। তাই গরিব রোগীদের ঔষধ আর পথ্য জোগাতে গিয়ে দর্শনী অদৃশ্য হয়ে গেল। দর্শনী নেই বটে, কিন্তু হতে লাগলো অপূর্ব দর্শন। রাত্রে প্রায়ই স্বপ্ন দেখে বিজয়। দেশনেতা সুরেন বাড়ুজ্যের বাপ দুর্গাচরণ বাড়ুজ্যে নামজাদা ডাক্তার। তিনি গত হয়েছেন বটে, কিন্তু স্বপ্নে প্রায় দেখা দেন বিজয়কে। কঠিন সব রোগের ব্যবস্থাপত্র দিয়ে যান। বিজয় তাই বিছানায় কাগজ ও পেন্সিল নিয়ে ঘুমোয়। স্বপ্নে পাওয়া প্রেসক্রিপশন ভোরে উঠেই টুকে রাখে। সে অন্ধকারে ঢিলছোড়া ওষুধ নয়, সে একেবারে বিশল্যকরণী। ডাক্তার হিসেবে বিজয়ের তাই জয় জয়কার। শুধু ডাক্তার হিসেবে শান্তিপুরের ওপারে গুপ্তিপাড়া, সেখানকার এক রুগী এসেছে বিজয়ের হাতে। সকালে একবার দেখে এসেছে, এখন আবার বিকেলে গিয়ে খোঁজ নেওয়া দরকার। শুধু নেওয়া নয়, নতুন আরেক দফা ওষুধ দিতে হবে। কিন্তু যায় কি করে? বর্ষাকাল, নিদারুণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। খেয়া বন্ধ। পাটনি রাজি নয় নৌকো ছাড়তে। তবে উপায় জগৎ পিতা। কাপড়ের পাগড়ি করে ওষুধের শিশি মাথায় বাঁধল বিজয়। বর্ষার ভরা নদী পার হয়ে গেল সাঁতরে। সেই দুর্গাচরণী শেষে আরেক দিন স্বপ্ন দেখালেন। বললেন, তুমি কি শুধু দেহের চিকিৎসা করেই দিন কাটাবে? অন্তরের চিকিৎসা করবে না? তুমি শুধু আয়ুর্বেদী নও, তুমি ভবরোগ বৈদ্য। ডাক্তারি ছেড়ে দিল বিজয়। থাকে বন্ধু ব্রজসুন্দর মিত্রের বাড়িতে। তাকে উদ্দেশ্য করে চিঠি লিখল তক্ষুনি। ভাই, আমার ভিখারির ঘরে জন্ম, তাই আবার ভিক্ষের ঝুলি কাঁধে তুলে নিলাম। ব্যবসা করা আমার পোষালো না, তাই তোমার আশ্রম ছেড়ে চললাম আবার নিরুদ্দেশে। ঈশ্বরের পায়ে নিজেকে বহুদিন বেঁচে দিয়েছি, তাই তিনি আর আমাকে ত্যাগ করতে পারবেন না। ব্রাহ্মধর্মের জয় হোক। আমার শোণিত পোষণ করুক ব্রাহ্মধর্মকে। ব্রাহ্মধর্মই আচরণীয়, প্রচারণীয়। শান্তিপুরে নির্জনে এসে বাস করছে বিজয়। শুধু স্থানের নির্জনে নয়, গুহাশয়ী মনের নির্জনে। হঠাৎ একদিন সেখানে দেখা দিল শ্যামসুন্দর। বিজয় তাকে ত্যাগ করেছে বটে, কিন্তু শ্যামসুন্দর যে ত্যাগীকে ত্যাগ করে না, ছাড়তে শিখিয়েও যে ধরে তাকে, পথ হারা করিয়েও যে পথ দেখায়। তোকে ঘর থেকে বাইরে নিয়ে এলাম মন্দির থেকে মুক্ত প্রাঙ্গণে, বললে শ্যামসুন্দর। আবার তুই এসে সেই ঘরে ঢুকেছিস সংকীর্ণ গণ্ডির মধ্যে। বেরিয়ে আয় আগল ভেঙে। কে শোনে কার কথা? বিজয় ভাবলে ছলনা। নিরংশ জ্ঞানের জগতে ভাবের কুজ্ঝটিকা। আরেকদিন গভীর রাত্রে ব্রহ্ম নাম সাধন করছে বিজয়। মনে হলো রুদ্ধ দরজায় কে ঘা মারছে বাইরে থেকে। ভাবতন্দ্রা ঘুচে গেল বিজয়ের। প্রশ্ন করলে, কে? কোনো উত্তর নেই, শুধু দ্রুত কর শব্দ। মনে হলো একজন নয়, বহু লোকের সমাগম হয়েছে বাইরে। খুলে দিল দরজা। একদল জ্যোতির্ময় পুরুষ ঘরে ঢুকলো একসঙ্গে। জ্যোতির প্লাবনে ভরে গেল গৃহাঙ্গন। তাদের মধ্যে থেকে একজন এলো এগিয়ে, বলে, আমি অদ্বৈত আচার্য, আর চেয়ে দেখো, ইনি মহাপ্রভু, ইনি নিত্যানন্দ, ইনি শ্রীবাস। প্রিয় তন্ময়তায় বেয়বল হয়ে রইল বিজয়। তোমার ব্রাহ্ম সমাজের কাজ শেষ হয়েছে, বললে অদ্বৈত আচার্য।
এবার মহাপ্রভুর শরণাপন্ন হও, স্নান করে এসো চট করে। মহাপ্রভু দীক্ষা দেবেন তোমাকে, নাম দেবেন। কুয়োর ধারে চলে এলো বিজয়। নিশীথ রাত্রে স্নান করলে মহাপ্রভু তাকে দীক্ষা দিয়ে সদল বলে অন্তর্হিত হলেন। পরদিন সকালে কুয়োতলায় ভিজে কাপড় দেখে যোগমায়া তো অবাক। স্বামীর দিকে জিজ্ঞাসু চোখ তুলতেই বললে, সব বিজয়, শুধু স্ত্রীকে নয় কেশব সেনকেও বললে চুপি চুপি। কেশব বললে, কাউকে বলো না, আর এ কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে পাগল বলবে। নিজেরই পাগল বলে মনে হচ্ছে স্বপ্নজাল। ব্রাহ্মধর্মে তার ভক্তি অচলা কিনা তাই পরীক্ষা করবার ভৌতিক ষড়যন্ত্র। কতগুলি প্রেত লোকবাসী আত্মা এসেছিল হয়তো, তাকে একটু দেখে গেল বাজিয়ে। দেখে গেল মন টলে কিনা, খাঁটি কিনা, সে তার ব্রহ্মৈক্যবাদে। বিজয় আছে বজ্রবন্ধনে, তার ব্রাহ্মী স্থিতি নিশ্চল স্থিতি, সে টলবার পাত্র নয়। ব্রাহ্মধর্ম প্রচারে কাশীতে এসেছে বিজয়। এসে ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা, শুধু দেখা নয়, সাহচর্য। সঙ্গে সঙ্গে থাকে আর দেখে তার কাণ্ড কারখানা। নৈকট্যের তাপ নেয় যোগামৃত রসের স্বাদ। তখনও স্বামীজি অজগর বৃত্তি নেননি, কিন্তু মৌনাবলম্বন করে রয়েছেন। সারা দিন ধরে ঘুরছে ফিরছে দুজনে, খাওয়া নেই। একসময় হঠাৎ ইশারায় জিজ্ঞেস করলেন স্বামীজি, কিছু খাবে? বিজয় হ্যাঁ বলল। অমনি স্বামীজি ইশারা করলেন আরেকজনকে, বিজয়ের জন্য কিছু খাবার নিয়ে এসো। খাবার এসে গেল তক্ষুনি, কিন্তু 5-7 জনের খাবার। বিজয় বললে, আমি এত খেতে পারবো না, আপনি কিছু খাবেন? খাবো। স্বামীজি হাঁ করলেন, ইশারায় বললেন, মুখের মধ্যে ফেলে দাও। আস্তে আস্তে সমস্ত খাবারই নিঃশেষ হবার জোগাড়। গ্রাস আর রুদ্ধ হয় না কিছুতেই। বিজয় দেখলে সমূহ বিপদ, তার ভাগে আর থাকে না বুঝি এক মুঠ। তাড়াতাড়ি সে তার ভাগটা সরিয়ে রাখলো চালাকি করে। ঠিক চোখে পড়েছে স্বামীজির। স্বামীজি হাসলেন, লিখে দিলেন মাটিতে, বাচ্চা সাচ্চা হ্যাঁ। একদিন এক কালী মন্দিরে নিয়ে গেলেন বিজয়কে। প্রস্রাব করে কালীর গায়ে ছিটিয়ে দিতে লাগলেন। বিজয় তো হতভম্ব, জিজ্ঞেস করলে, এ কি? মাটিতে লিখে দিলেন ত্রৈলঙ্গ স্বামী, গঙ্গদকং। কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দেবার মানে? পূজা করছি। এ পূজার দক্ষিণা কি? দক্ষিণা জমালয়, অর্থাৎ দক্ষিণ দিকে জমালয়। মন্দিরের পুরোহিত পূজারীদের কাছে ব্যাপারটা প্রকাশ করে দিল বিজয়। তারা বিন্দুমাত্র বিচলিত হলো না, বললে, তা তো ঠিকই, এর প্রস্রাব তো গঙ্গোদকী, ইনি যে সাক্ষাৎ বিশ্বনাথ। একদিন ত্রৈলঙ্গ স্বামী মৌন ভঙ্গ করলেন। দশাশ্বমেধ ঘাটে এসে বললেন, স্নান করো। নিজের হাতে ধরে স্নান করালেন বিজয়কে। বললেন, তোকে দীক্ষা দেব। বিজয় পরিহাস করে উঠল, আর রাজ্যে লোক নেই আপনার কাছে থেকে দীক্ষা? আপনার গঙ্গোদকের যে নমুনা, তাতে ভক্তি উড়ে গেছে। পরে গম্ভীর হয়ে বললে, আমি ব্রহ্মজ্ঞানী, গুরুবাদ মানি না, মাপ করুন, পারবো না দীক্ষা নিতে। বাচ্চা সাচ্চা হ্যাঁ। এবার মুখর হয়ে ঘোষণা করলেন স্বামীজি। পরে বললেন, শোন, তোর গুরু আমি নই, সে আসবে ঠিক সময়ে। আমি শুধু তোর শরীর শুদ্ধ করে দেব, আমার উপরে তাই ভগবানের আদেশ। কানে মন্ত্র দিল বিজয়। বিজয় ভাবল, একাকিনী গঙ্গা দিয়ে বুঝি হবে না, গঙ্গাকে এসে মিশতে হবে যমুনার সঙ্গে, জ্ঞানকে এসে মিলতে হবে ভক্তির নির্মল মুক্তিতে। জ্ঞান আত্মানন্দ, ভক্তি বিশ্বানন্দ। ভগবত তত্ত্বের প্রকাশকারিণী শক্তির নামই ভক্তি। ভক্তই ভগবত অস্তিত্বের প্রমাণ। ভক্তি বিশ্বাত্মতা, দেহে গেহে ভক্তি প্রীতি প্রদীপ। ভক্তি ছাড়া সবই অন্ধকার। লাহোরে এসেছে বিজয় প্রচারের কাজে। হঠাৎ খবর পেল তার মা স্বর্ণময়ী পাগল হয়ে গেছেন। পাগল হয়ে কোন দিকে যে চলে গেছেন কেউ জানে না। তক্ষুনি বাড়ি ফিরল বিজয়। কিন্তু কোথায় মা? কে একজন কাঠুরে বললে, বাঘের গায়ে শিয়র দিয়ে ঘুমোচ্ছেন। বন গায়ে কাছাকাছি দুর্ভেদ্য বন। মার খোঁজে সেইখানেই ঢুকলো বিজয়। এমন স্থান নেই যা বিজয়ের কাছে অজেয়। ঠিকই বলেছে কাঠুরে,
বাঘের গায়ে মাথা রেখে মা ঘুমোচ্ছেন। মার বসন নেই, বাঘের নেই হিংসে। মার চোখ বোঝা, কিন্তু বাঘ চেয়ে আছে মার দিকে বশ্যতার তৃপ্তিতে। লোকজন জড়ো করল বিজয়। বাঘকে তাড়িয়ে মাকে সরিয়ে আনতে হয়, কিন্তু কে এগোয়, কি নিয়ে এগোয়? গোলমালে তন্দ্রা ভেঙে গেল স্বর্ণময়ীর। বাঘকে জিজ্ঞেস করছেন, বাঘ তুমি কার? দুই চোখে ভয়ঙ্কর স্থৈর্য নিয়ে স্তব্ধ হয়ে আছে বাঘ। বল সত্যি করে, তুই আমার? আমার যদি হোস, আমাকে তবে তোর পিঠে কর দেখিনি। নিশ্চল হয়ে বসে রইল বাঘ, একটা শুধু হাই তুলল। বুঝেছি, তুই আমার নোস, কি করেই বা আমার হবি? আমি যে উলঙ্গ কালী, আমি তো দশভুজা নই। দশভুজা দুর্গা যদি হতাম, তুই তবে আমায় পিঠে চড়াতিস। বাঘ তেমনি প্রশান্ত দৃষ্টি। দাঁড়া, তোর জন্য কিন্তু খাবার নিয়ে আসি। বলেই স্বর্ণময়ী বেরোলেন বন থেকে, ছুটলেন নক্ষত্র গতিতে। চক্ষের পলকে বিজয় তার পায়ে পড়ল। কে তুই? থমকে দাঁড়ালেন স্বর্ণময়ী। আমি আপনার দাস। দাস হওয়া কি মুখের কথা? কিন্তু দেখি তোর মুখখানি কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আপনি চিনবেন না? বিশ্ব ভুবনের সমস্তই আপনি চেনেন, আর আমাকে চিনবেন না? কে কাকে চেনে? কিন্তু তোকে কোথায় এর আগে দেখেছি বলতো? দেখেছি তো, আবার দেখিনি কেন? কোথায় ছিলি? সেখান থেকে আবার এলি কি করে এখানে? মাকে স্নান করালো বিজয়, পরিয়ে দিল নতুন কাপড়। বাড়িতে এসে তুলসী তলায় আসন পাতলে। সে আসনে মাকে বসিয়ে বললে, মা আহ্নিক করো। আহ্নিক কাকে বলে? স্বর্ণময়ী যেন আকাশ থেকে পড়লেন। সে কি কথা? আহ্নিক তোমার মনে নেই? আমি বলে দেব। মৃদু মৃদু হাসলেন স্বর্ণময়ী। বলতো শুনি, কোন বাল্যকালে মন্ত্র দিয়েছিলেন মা? তাই মার কানে উচ্চারণ করলে বিজয়। শোনা মাত্রই স্বর্ণময়ীর চোখ অশ্রুতে আচ্ছন্ন হয়ে এলো। ভক্তির অশ্রু, আনন্দের অশ্রু। বিজয় এখনো তাহলে ভোলেনি। মুক্তির পথ বেরুলেও এখনো তার মাকে মনে আছে। আর ভক্তি তো মুক্তির মা। চিদবিলাসের সূচনাই ভক্তি, সমাপ্তি প্রেম। সেই ভক্তির আভাস কি এখনো জাগবে না বিজয়ে? প্রতিমায় কি শুধু শিলা? মন্ত্রে কি শুধু অক্ষয়ের যোজনা? শুধু চেতনার চেয়ে আবেগ অনুরাগ কি বড় নয়? শুষ্ক একটা বিদ্যমানতার বোধে বুক ভরে কই। সেই বোধের বস্তুতে নিয়ত চিত্ত থাকবার জন্যে চাই আতীব্র অনুরাগ, সুখকর অনুসরণ। সেই ঈশ্বর প্রীতি প্রার্থনাই ভক্তি। ভক্তি জাগতিক ক্ষুধা নাশক না। বিজয় আছে নির্বিশেষে জ্ঞানের স্বরাজ্যে, ঈশ্বরের অগাধ বোধে। তাই তার অসহ্য মনে হলো যখন শুনল কেশব সেনকে ব্রাহ্মরা কেউ কেউ অবতার বলে খাড়া করতে চাইছে। ঈশ্বর জ্ঞানে কেশবের পায়ের ধুলো নিচ্ছে। শুধু তাই নয়, জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে নিজের হাতে। এ কি পৌত্তলিক তামসিকতা? খেপে গেল বিজয়। সরাসরি গিয়ে পাকড়াও করলো কেশবকে। এসব কি হচ্ছে? তুমি আর সবাইয়ের পুজো নিচ্ছ? তার আমি কি জানি? কেশব পাশ কাটাতে চাইল কথাটার। বললে, লোকে কি করে না করে তাতে আমার কি যায় আসে? অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার আমার অধিকার কোথায়? উত্তর মোটেই মনোপুত হলো না বিজয়ের। লোকে তোমাকে দিয়ে যদৃচ্ছা নাচবে, আর তুমি বলবে কিনা স্বাধীনতা। বিজয় লেখনীতে কষাঘাত শুরু করলে। সংবাদপত্রের কালো কালি লজ্জায় লাল হয়ে উঠল। কেশবের দলের লোকেরা বিজয়কে নাস্তিক বলে গাল দিলে। কেউ কেউ মারের ভয় দেখালে। বিজয়ের দল নেই, কোনো বন্ধনে সে বন্দীভূত নয়। হতশ্রী কোলাহল শুরু হয়ে গেল চারদিকে। কেশবের নিজেরই কেমন খারাপ লাগতে লাগলো। অতিশয্যের মাঝে আর দেখতে পেল না ঐশ্বর্য। সর্বত্র অভ্যাসের শুষ্কতা। কে এক ভক্ত পায়ে ধরে কাঁদছে। এখানে কি? ধমকে উঠল কেশব। আমার কাছে কাঁদলে কি হবে? ঈশ্বরের কাছে গিয়ে কাঁদুন। আপনি তো সেই ঈশ্বরের অবতার। মিথ্যে কথা, আমি একজন সামান্য মানুষ। সামান্য মানুষ? ভক্তের দল চটে গেল। কেশবকে গাল পাড়তে শুরু করলে। বললে, ভণ্ডু, মিথ্যাবাদী। বিজয়ের সঙ্গে হাত মেলালো কেশব। আমরা কেউ কারু নিজের জয় চাই না, শুধু ঈশ্বরের জয় হোক। জয় হোক
ব্রাহ্ম ধর্মের। কিন্তু সেবারের ঝগড়া বুঝি আর মেটে না। কেশবের আন্দোলনে ব্রাহ্ম বিবাহ আইন পাশ হয়েছে। সে আইনে বয়স ধার্য হয়েছে ছেলের পক্ষে 18 আর মেয়ের পক্ষে 14। বেদি থেকে ঘোষণা করল কেশব, এ বিধি কেবল রাজনীতি নয়, এ ঈশ্বরের বিধি। কিন্তু ঘটল বিধি বিড়ম্বনা। কুচবিহারের রাজার সঙ্গে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছে কেশব, কিন্তু মেয়ের বয়স 14 হয়নি এখনো। তাতে কি, রাজার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, আইন লঙ্ঘন হয় হোক। কেশব মানবে না সে আইন। আবার ঘোষণা করলো কেশব, এ বিয়ে ঈশ্বরের আদেশ। ঈশ্বরের আদেশের কাছে আবার আইন কি? এ হচ্ছে সংকীর্ণ সুবিধাবাদীর ব্যবস্থা। বিজয় ক্ষেপে গেল। ফুলের চেয়ে সে মৃদু হোক, সে আবার বজ্রের চেয়েও কঠোর। ক্ষমায় সে পৃথিবীর সমান হোক, কিন্তু তেজে সে দাবানল। তীব্র প্রতিবাদ করে উঠল, শুধু লেখনীতে নয়, বক্তৃতায়। অন্যায় ও অসত্যের প্রতিবাদ না করা পাপ, আর নিজের যা স্খলন বা বিচ্যুতি তা ঈশ্বরের উপর আরোপ করা ঘোরতর দুষ্কৃতি। তুমুল লড়াই শুরু হলো। এ যদি মারে ঢিল, ও ছোড়ে কাদা। শেষ পর্যন্ত বিজয়ের স্ত্রী যোগমায়াকে ভয় দেখিয়ে চিঠি, বিজয়কে ক্ষান্ত করুন, নইলে বিপদ অনিবার্য। চিঠি পড়ে হাসল বিজয়, বললে, কেশব কি আমার সৃষ্টিকর্তা না পালনকর্তা যে ও আমার বিপদ ফেলবে? আসুক বিপদ, তবু সত্যের অপমান আমি সইতে পারবো না। মেয়ের বিয়ে শেষ পর্যন্ত হিন্দু মতেই দিতে হলো কেশবকে। আহত ভুজঙ্গের মতো সে ফুঁসতে লাগলো। নববিধান নাম দিয়ে সে নতুন ব্রাহ্ম সমাজ চালু করলে। বিজয়ের দলে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু আর দুর্গামোহন দাস। তারা স্থাপন করলে সাধারণ ব্রাহ্ম সমাজ। অসাধারণ ঝগড়া। আকাশ রইল আকাশের মনে। ঘট নিয়ে মারামারি। কিন্তু কেশব যখন একবার রামকৃষ্ণের দেখা পেল, তখন আর আবার ঝগড়া কি, কিসের বিবাদ বিচষা, কিসের মতভেদ। মনের মালিন্য মুছে গেল এক মুহূর্তে। বইতে লাগলো প্রসন্নতার মুক্ত বায়ু। চোখের সামনে জ্বলছে মূর্তিমান ব্রাহ্ম জ্ঞানাগ্নি। এ আগুনের কাছে আবার শত্রু মিত্র কি, মান অপমান কি, নিন্দা স্তুতি কি, শুধু নির্গলিত আনন্দ, অমৃতায়িত নির্মলতা। এ আর কেউ নয়, জাজ্জল্য দর্শন রামকৃষ্ণ, সর্বকামদ কল্পতরু, অহেতুক দয়ানিধি। এর খবর কি কেউ না দিয়ে থাকতে পারে? বিজয় গুরুর সন্ধানে বনে বনে ঘুরছে। সে একবার দেখে যাক রামকৃষ্ণকে। তাই কেশব চিঠি পাঠালো, বন্ধু, একবারটি দেখবে এসো। এমনটি তুমি আর দেখনি। বিজয় ছুটে এলো খবর পেয়ে। এসে কি দেখলো কে জানে। রামকৃষ্ণের 2 পা বুকের মধ্যে চেপে ধরল। স্পর্শাতীতের জগতে স্পর্শমণিকে খুঁজে পেয়েছে। দেখল সমস্ত জিজ্ঞাসার উত্তর বসে আছে, সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত তর্কের নিষ্পত্তি, সমস্ত জটিলতার মীমাংসা, সমস্ত যাত্রার উত্তরণ। নরপূজার বিরুদ্ধে একদিন প্রতিবাদ করেছিল বিজয়, কিন্তু এখন এসব কি হচ্ছে? নর কোথায়? এ যে নরাকারে নিরাকার। পরমেশ্বর ইচ্ছাবশে মায়াময় রূপ ধরে অবতীর্ণ হয়েছেন সংসারে। অতীন্দ্রিয় রাজ্যের সম্রাট হয়েও আছেন হৃদয়েশ্বর হয়ে, খেলার সাথী হয়ে, বিশ্রম্ভের সখা হয়ে, স্নেহে মাতা, পালনে পিতা হয়ে, 10 দিগন্তব্যাপী প্রেমের মহাসমুদ্র হয়ে। বিজয়ের কণ্ঠে শুধু সেই শ্রবণ লোভন আকৃতি, হে শ্রীহরি।